সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকসের উপর কথা বলবো। আর সে বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে সুস্থতার গুরুত্ব। কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়ে ইসলামে কি নির্দেশনা রয়েছে, এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কণ্ঠস্বরটা একটু বসে গিয়েছে, আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আমি আমার সর্বাত্মক চেষ্টা করব যেন আপনারা আমার আলোচনা বুঝেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম একটি কল্পনা প্রসূত কোনো ধর্ম নয়। খুবই মনোযোগের সাথে আজকের লেকচারটাকে নিতে হবে। দেখবেন যে অনেক নতুনত্ব আসবে, অনেক কিছু আপনি জানবেন, শিখবেন ইনশাআল্লাহ। ইসলাম কেবলমাত্র স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার কোনো ধর্ম নয়। মানুষ মনে করে যে ইসলাম হলো আধ্যাত্মিকতার উৎস, কেবল আধ্যাত্মিকতাই মনে হয় ইসলামের মধ্যে আছে। বরং ইসলাম হচ্ছে মানবিক, বাস্তবিক, বিজ্ঞানসম্মত এক অনিন্দ্য সুন্দর জীবন ব্যবস্থার নাম। এজন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। আপনি আপনার দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু চাওয়া, যা কিছু প্রয়োজন, জীবন পরিচালনায়, সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, ইভেন আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, পৌরনীতি, সব কিছুতে যদি আপনি ইসলামকে খোঁজেন, ইসলাম আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম হয় একটি মানুষের সার্বিক কল্যাণের একটা ধর্মের নাম। বিজ্ঞানসম্মত এবং সায়েন্টিফিক যে ধর্ম, বিজ্ঞানসম্মত ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানুষের সুস্থতা সম্পর্কে একটা চমৎকার নলেজ দিয়েছে, যেটা বর্তমান বিজ্ঞান, বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এখন এসে দিচ্ছে। ইসলাম সেটা ১৫০০ বছর আগে আমাদেরকে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি কোরআন সুন্নাতে আর কি আছে, কেবল তো আধ্যাত্মিকতাই আছে। কিভাবে শুধুমাত্র আল্লাহ বলা যায়, নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, এগুলোই বোধহয় কোরআন সুন্নাতে নিহিত আছে। আসলে জীবন উপকরণের সকল দিক ও বিভাগের বিজ্ঞানসম্মত সব কিছু ইসলামে রেডি করা আছে। আমরা নিতে জানি না, নিতে শিখি নাই, কারণ এই বিষয়ে আমাদের গবেষণাও নাই, এই বিষয়ে আমাদের পড়াশোনা নাই, এই বিষয়টা আমরা জানার জন্য উদ্গ্রীব হই না। ইসলাম থেকে আমি কেন দুনিয়ার বিষয়গুলো নিব, এমন হীনমন্যতায় আমাদের সমাজের, মুসলিম সমাজের অনেক মানুষেরা ভোগে। এরকম আছে না নাই? ইসলাম থেকে নিতে হবে কেন? অথচ ইসলাম ১৪৫০ বছর, এই ১৪৫০ বছরের ইসলাম প্রত্যেকটা বিষয়ের উপর এমন স্বাক্ষর রেখেছে যে প্রতিটি বিষয় ইসলাম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তুমি দোলনা থেকে কবর পর্যন্ত কোন বিষয়টা চাও, যে বিষয়টার মধ্যে ইসলাম নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুস্থতার প্রতি কতটা ইসলাম গুরুত্ব দিয়েছে দেখেন। ইসলামের দৃষ্টিতে এই পৃথিবীতে ঈমানের পর সুস্থতা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম। সুবহানাল্লাহ পড়বেন না? মুসনাদে আহমদ সহ সুনানে তিরমিজি ৩৫৫৮ নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআলুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া ফাইন্নান নাস লাম ইউতাউ বাদাল ইয়াকিন শাইআন খায়রাম মিনাল আফিয়া। আল্লাহ রাব্বী বলেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত প্রার্থনা করো, কারণ পৃথিবীতে ঈমানের পর সুস্থতার মতো দামি কোন নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে আর দেন নাই। সুবহানাল্লাহ বলবেন। সুস্থতাকে আল্লাহ তাআলা, ফিজিক্যাল ফিটনেসটাকে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব কিভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুস্থতা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদের নাম ঈমানের পর। গোটা পৃথিবীর সমুদয় সম্পদকে যদি আপনি এক পাল্লায় রাখেন
আর অসুস্থতা নামক নিয়ামতকে যদি আপনি ভিন্ন পাল্লায় রাখেন, বিশ্বাস করেন লজিকে ঠাই পড়বে, আপনার সুস্থতার পাল্লাটা গোটা পৃথিবীর সমুদয় সম্পদ থেকে বেশি দামি হয়ে যাবে। কিভাবে হবে? লজিকটা কি? ধরুন একজন মানুষের অঢেল সম্পদ আছে, কোনো কিছুই তার অভাব নেই, কিন্তু লোকটি অসুস্থ। লোকটি কি? অসুস্থ। এই কনভারসেশনটা বোঝার জন্য আমার সাথে আপনারাও কিছু কথা বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা লেকচারটা বুঝতেছেন। একজন মানুষের অঢেল সম্পদ আছে, কিন্তু লোকটি অসুস্থ, কিছুই খেতে পারে না, কিছুই উপভোগ করতে পারে না। আচ্ছা বলেন, এত সম্পদ, এত কিছুর পরে এই লোকটি কি প্রকৃত সুখী? না। পক্ষান্তরে একজন গরিব মানুষ, যার আসলে এরকম অর্থবিত্ত নেই, প্রাচুর্য নেই, কিন্তু লোকটা সুস্থ, সিলিন্ডারের অক্সিজেন ছাড়া স্বাভাবিক বাতাস সে গ্রহণ করতে পারছে, অক্সিজেন নাক দিয়ে পাইপের মাধ্যমে লিকুইড জাতীয় খাবার তার পেটে পাকস্থলীতে ঢোকানো লাগছে না। সে আলু ভর্তার পান্তা ভাত পেলেই কাঁচামরিচ চিবিয়ে পেট ভরে খেয়ে নিতে পারছে। আপনি কি মনে করেন এই যে লোকটি, যার কোটি কোটি টাকার সম্পদ আছে, অর্থ আছে, প্রাচুর্য আছে, ক্ষমতা আছে, কিন্তু স্বাস্থ্য ভালো না, অসুস্থ, কিছুই খেতে পারে না, কিছু উপভোগ করতে পারে না, একে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর একজন অসুস্থ মানুষ কিন্তু গরিব, অর্থবিত্ত তেমন নেই, প্রাচুর্য নেই, সে সুস্থ, বলেন তো দেখি এই দুইয়ের বিবেচনায় কে সুখী মানুষ? যে মানুষটা সুস্থ, এই মানুষটা সুখী। এজন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। এজন্য নবীজি বলেছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কারা? শোনো, আমরা তো মনে করি অর্থবিত্ত আর ক্ষমতা যার কাছে আছে সেই লোকটি বুঝি সুখী মানুষ। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুস্থ এবং নিরাপদ থাকে, সুস্থ শরীর নিয়ে নিরাপদে পরিবার পরিজনের সাথে সে যদি দিনের সকালটা শুরু করতে পারে, আর তার কাছে ওই দিনের খাবার যদি মজুদ থাকে, তাহলে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আল্লাহ তারই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু চিন্তা করেন তো, আজকের দিনের সকালটা শুরু হয়েছে কত মানুষের অসুস্থতা দিয়ে, ঠিক কি ঠিক না? আজকের দিনের সকাল ভোর হওয়ার আগেই সাইরেন বেজেছে, কতজনের ঘরে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে হসপিটাল ছুটতে হবে, পরিবারের কারো মনে শান্তি নাই। আর আপনার সকালটা হয়েছে ঘুমের দোয়া করতে করতে, আর মোড়া ভাঙতে ভাঙতে, ওযু করে আল্লাহর ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে আপনি সুস্থ সবল আছেন। একবারও কি আলহামদুলিল্লাহ পড়বেন না? আহারে, আল্লাহ কি নিয়ামত আপনাকে দান করেছে। না আপনার কোনো টেনশন আছে, না আপনার ফ্যামিলির কোনো টেনশন আছে, না আপনাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে। আপনাকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছে। সুতরাং এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ যদি আপনি খুঁজেন, নিজের দিকে তাকান, আপনি এই পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষ আপনি নিজে। কারণ আজকের দিনের সকালটা আপনার সুস্থতার সাথে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আসিহ্হাতু তাজুন আলা রুউসিল আসিহ্হা। সুস্থতা হলো সুস্থ ব্যক্তির মাথার মুকুট। সুস্থ মানুষটা দেখতে পায় না, লা ইয়ারুহা ইল্লাল মারদা, কিন্তু রোগী মানুষ যে অসুস্থ সেই জিনিসটা দেখতে পায়। তার মানে হলো সে আকাঙ্ক্ষা করে, হায় আমি যদি তার মতো সুস্থ হয়ে যেতে পারতাম, আমার শরীরটা যদি তার মতো সুস্থ থাকতো। এই সুস্থতা হলো 2 প্রকার, একটা হলো শারীরিক সুস্থতা, আর একটা হলো মানসিক বা আত্মিক সুস্থতা। ঠিক কি ঠিক না? আমরা যারা শারীরিক সুস্থ আছি তো আছি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে আত্মিক ভাবে অসুস্থ, শারীরিক ভাবে সুস্থ। ভুড়ি ভুড়ি উদাহরণ দেওয়া যাবে।
মানসিকভাবে যারা অসুস্থ হয়ে আছে তারা মনে করছে টাকা পয়সা আর অর্থবিত্ত আর বিঘার বিঘা জমি হলে আর ডজনের ডজন রিসোর্ট হলেই বুঝি সুখী হওয়া যায়, কিন্তু দিন শেষে তারা অসুখী রয়ে যায়। ঠিক কি ঠিক না? দিন শেষে তারা কি রয়ে যায়? অসুখী রয়ে যায়, সুখী হতে পারে না। ফরমান জারি হয়ে যায়, পাসপোর্ট জব্দ হয়ে যায়, বাহিরে পলানোর ব্যবস্থাও থাকে না। ঠিক কি ঠিক না? আর একজন রিক্সাওয়ালা, তার মনে কত শান্তি, কত সুখ, তার কোনো পরোয়ানা নাই, তার কোনো জবাবদিহিতা নাই। 500 টাকা কামাই, 500 টাকাই খরচ, তার কোনো খরচের জবাব দেওয়ার কোনো টেনশন। চিরসুখী মানুষ। দেখবেন যে রিক্সাওয়ালাকে প্রায় সময় হুডটাকে উঁচু করে যেখানে সে বসে, তার যে জায়গাটা বসার, এখানে তার নিতম্ব রেখে হ্যান্ডেলের মধ্যে পা রেখে হুডে মাথা দিয়ে দিব্যি রোদের মধ্যে অথবা গাছতলায় সে ঘুমাচ্ছে। এরকম আছে না নাই? আর কোটি কোটি মালিক, টাকার মালিক, সম্পদের মালিক, 2টা করে 3টা করে ট্যাবলেট নিয়েও সারা রাত ঘুম নাই। সুখী মানুষকে সম্পদের মালিক না সেই রিক্সাওয়ালা? সম্মানিত হাজিরিন, আসুন, সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় যে নিয়ামত, আর সুস্থ মানুষ হলো এই পৃথিবীর যে সবচেয়ে ধনী মানুষ। এই বিষয়টা বোঝাতে একটা মনীষী থেকে একটা গল্প আপনাদের শোনাই। যা রাজুলুন ইউনুস ইবনে আবির রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বড় মনীষী ছিলেন। একবার তার কাছে একজন লোক আসলো, এসে বলে, সে তার সংকীর্ণতার কথা, অবস্থার কথা প্রকাশ করলো। বলল যে সে অভাবী ছিল, তার অর্থবিত্ত নাই, টাকা নাই, পয়সা নাই। সে ইউনুস ইবনে আবির কাছে সাহায্য চাইল। ফাকালা লাহু ইউনুস ইবনে আবির তাকে বলল, আয়াসুরুকা বিবাসরিকা হাদাল্লাযী তুবসিরু বিহি মিআতু আলফি দিরহাম। হে আমার বান্দা, হে আল্লাহ তাআলার বান্দা, ইউনুস ইবনে আবির বলছে, তুমি যে বলছো তুমি অভাবী মানুষ, কিন্তু তোমার যে 2টি চোখ আছে, যা দিয়ে তুমি আল্লাহর এই দুনিয়া দেখতে পাও, যদি তোমাকে 1 লক্ষ দিরহাম দেই, তুমি কি তোমার 2টি চোখ আমাকে দিয়ে দিবে? লোকটি বলল, লা, এটা কিভাবে সম্ভব, এটা আমি দেব না। তখন ইউনুস ইবনে আবির রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলল, ফাবিয়াদিকা মিআত আলফ, তাহলে তোমার 2টি হাত আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে 1000 দিরহাম দিয়ে দিব। লোকটি বলল, লা, এটাও তো সম্ভব না। ইউনুস ইবনে আবির রাহমাতুল্লাহি আলাইহি সেই আগন্তুক ভিক্ষুককে বলতে লাগলো, ফাবিরিজলাইক, তাহলে তোমাকে আল্লাহ তাআলা 2টি পা দিয়েছেন, এই 2টি পা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে 1000 দিরহাম দিয়ে দেই। বলে, লা, এগুলো আমি আপনাকে কেমন করে দিব? এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে দেয়া নিয়ামত। টাকা পয়সার বিনিময়ে তো এই সম্পদগুলো মূল্যায়ন করা যায় না। ইউনুস ইবনে আবির রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, আরাইন্দাকা বিআইনি উলফিন ওয়া আনতা তাশকুল হাদা, আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছেই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমার শরীরেই বিদ্যমান আছে, তারপরেও তুমি নিজেকে অভাবী বলছো। যা না চাইতেই মহান রব্বুল আলামিন তোমাকে দান করেছেন। একবারের জন্য তুমি এই লাইফ আল্লাহর কাছে চাও নাই, হাত আল্লাহর কাছে চাও নাই, পা আল্লাহর কাছে চাও নাই, এই সুস্থ শরীর দেহটা তুমি আল্লাহর কাছে চেয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসো নাই। আল্লাহ না চাইতেই যে তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ অবলীলায় তোমাকে দান করলেন, তারপরেও তুমি কিভাবে নিজেকে অভাবী করো? বরং তুমি এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষজন একজন। আল্লাহ তোমাকে যেহেতু সুস্থতার নিয়ামত দান করেছে, এবার তুমি চাইলে কায় পরিশ্রম করে যে কোনো কাজ করে নিজের খাবার জোগাড় করা সম্ভব কি সম্ভব না? সম্মানিত হাজিরিন, যার চোখ নাই সে জানে চোখের কি মূল্য, যার পা নাই সে বুঝে সে পায়ের কি মূল্য, যার হাত নাই সে বুঝে হাতের কি দাম। একজন অন্ধ মানুষ এই সুন্দর বসুন্ধরা সে আর কোনোদিন দেখতে পারে না। তার
কলিজা টুকরো সন্তানের মুখখানা কোনোদিন সে দেখতে পারে নাই, জন্মদাত্রী মায়ের চেহারা সে কোনোদিন দেখতে পারে নাই। আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, চোখের জ্যোতি দিয়েছেন, আমরা যারা সে অন্ধদের সামনে বলি কি সুন্দর, বাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই লোক আফসোস করে বলে হায় কি দেখে এমন সুন্দরের কথা বলছে, আমি যদি একবারের জন্য দেখতে পেতাম। এরপরেও কি যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না? এরপরেও কি আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলো বের হবে না? আহারে অকৃতজ্ঞ মুসলমান, আসুন রবের দরবারে নিয়ামতের শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আব্দুল মালিক বিন মারওয়ান তিনি একজন খলিফা ছিলেন। উবাইস বিন জুয়াইর তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুননা নাসমাউ নিদাআন আব্দুল মালিক ইবনে মারওয়ান বিওয়ারাইল হুজরাত ফি মারাদ। আব্দুল মালিক বিন মারওয়ান খলিফা যখন অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ অবস্থায় তার কামরার ভিতরে একটি কথা তিনি বলছিলেন, ইয়া আহলান নিয়াম, হে সুস্থ জাতি, যারা সুস্থ আছো তারা শোনো, যারা শারীরিকভাবে সুস্থ আছো তোমরা নিজেদেরকে ছোট মনে করবা না, নিজেদেরকে গরিব মনে করবা না, কারণ আল্লাহ তাআলাকে তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এর চাইতে সম্পদ আর পৃথিবীতে একটাও হতে পারে। সম্মানিত হাজিরিন, সুস্থতা ছাড়া অন্য যে কোনো নিয়ামতের কোনো ভ্যালু নাই, যে কোনো নিয়ামত কোনো ভ্যালু নাই। সুস্থতা ছাড়া সুস্থ মানুষ গাছতলায় ঘুমাতে পারে, আর অসুস্থ মানুষ এসির মধ্যে এয়ার কন্ডিশনের ভেতরে তার জ্বালা পোড়ার কোনো শেষ নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুস্থতা হলো এই দুনিয়ার হাসানাত, দুনিয়ার সবচেয়ে বড় কল্যাণ হলো সুস্থতা। আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়ার জন্য প্রায়শ একটি দোয়া করি, খুব সম্ভবত আমাদের সবার সেই দোয়াটি মুখস্থ আছে। আমি আমার খুতবার শুরুতে সেই দোয়াটি পড়েছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কি পড়েন আপনি জানেন? হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতেরও কল্যাণ দান করো। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, এই যে আমরা হাসানাতের জন্য দোয়া করি, কল্যাণের জন্য দোয়া করি, হোয়াট ইজ হাসানাত? হোয়াট ইজ হাসানাত? হাসানাতটা কি? কিসের জন্য আমরা আল্লাহর কাছে চাই? এই কল্যাণটা কি? ইমাম আন-নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, قال الإمام النووي رحمه الله تعالى الظهر الأقوال في تفسير الحسنة في الدنيا أنها العبادة والعافية وفي الآخرة الجنة والمغفرة سبحان الله। তিনি বলেছেন দুনিয়ার হাসানা হচ্ছে শারীরিক সুস্থতা এবং আল্লাহর ইবাদত, আর আখিরাতের হাসানা হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়া এবং আখিরাতের হাসানা, আমরা যারা আছি আজকে যারা লেকচার শুনছি, বক্তব্য শুনছি, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে দান করুন, করি আমিন। প্রিয় ভাইরা, এই দুনিয়া বাদ দিয়ে আপনি আখিরাতের হাসানা কামাই করতে পারবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। দুনিয়ার কল্যাণ নিয়ে আপনাকে আখিরাতের কল্যাণ সংগ্রহ করতে হবে, আর এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আর শিক্ষাও দিয়েছেন আগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহর ভাষা আপনি খেয়াল করেছেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ আখিরাতের কথা আগে বলেননি, আল্লাহ বলছেন দুনিয়ার হাসানা আগে আমাকে দাও, তারপর আখিরাতের কল্যাণ, আখিরাতের হাসানা তুমি আমাকে দাও। তার মানে হচ্ছে আপনার এই দুনিয়ার কল্যাণ আপনাকে অবশ্যই দরকার, দুনিয়ার কল্যাণ নিয়ে আপনাকে আখিরাতের কল্যাণ কামাই করতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফে এর সম্পর্কে চমৎকার একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ মুসলমানকে দেখার জন্য তিনি গেলেন। লোকটি অসুস্থতার কারণে শুকিয়ে এমন হয়েছিল যে হাদিসের ভাষা তিনি প্রায় মুরগির বাচ্চার মতো হয়ে গেছে, শুকানি। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন।
অর্থাৎ এতটাই তিনি শুকিয়ে গিয়েছেন। তাকে দেখে আল্লাহ নবী বললেন, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করেছো? ওই লোকটি আল্লাহ নবীকে জবাব দিয়ে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। নবীজি বললেন, আচ্ছা আমি কি শুনবো তুমি কি দোয়া আল্লাহর কাছে করেছো? লোকটি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কাছে বলেছি, ওগো আল্লাহ, যদি আখিরাতে আমার জন্য কোনো শাস্তির বরাদ্দ থেকে থাকে, কোনো কারণে যদি আখিরাতে আমার শাস্তি হবে এমনটি তোমার ইলমে থেকে থাকে, ওই আখিরাতে আমি মেহেরবানি করে আমাকে শাস্তি না দিয়ে দুনিয়ার হায়াতে আমাকে শাস্তি দিয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি এই দোয়া কেন করতে গেলে? এটা তো বিশাল ব্যাপার। তুমি তো সেই আখিরাতের শাস্তি দুনিয়ায় বরদাস্ত করতে পারবে না, তুমি এটা কেন বলতে গেলে? বরং তুমি এই দোয়া করো, আফালা কুলতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, আপনি আমাকে দুনিয়ারও কল্যাণ দান করেন, আখিরাতেরও কল্যাণ দান করেন। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি এই দোয়া করতে, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, তো মহান রব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে সুস্থ সুন্দর জীবন যাপন এবং কল্যাণের জীবন যাপন দান করবেন, আখিরাতে তোমাকে মুক্তি দান করে জান্নাত দিয়ে ক্ষমা প্রাপ্তির ঘোষণা দিয়ে তোমাকে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সেই দোয়া কবুল করে নিলেন। সম্মানিত হাজিরিন, কি বুঝতে পারলাম? দুনিয়ার কল্যাণ দরকার আছে না নাই? কিছু মানুষ আমাদেরকে শোনায় দুনিয়ার দরকার নাই, এরকম আছে না? কিছু মানুষ আমাদেরকে বলে দুনিয়ার দরকার নাই। তো দুনিয়া দরকার না হলে আপনি দুনিয়াতে আসছেন কেন? দুনিয়াতে আসার যে কারণ, দুনিয়া থেকেই তো আপনাকে আখিরাতের কামাই করতে হবে, ঠিক কিনা ভাই? অবশ্যই দুনিয়া দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণাঢ্য জীবনের শিক্ষা হলো এটা, যে আপনি দুনিয়ায় থেকে হাসানা কল্যাণ আল্লাহ থেকে চাইবেন এবং সেটা দুনিয়া থেকে আখিরাতের কল্যাণ কামাই করে সেখানে যাবেন। সম্মানিত হাজিরিন, ইসলাম সুস্থতাকে কতটা গুরুত্ব দিয়েছে দেখুন। কিয়ামতের দিন সুস্থতা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের দিন সুস্থতা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। সূরাতুত তাকাসুর নামে একটি সূরা আছে, আল-হাকুমুত তাকাসুর, অনেকেরই জানার কথা। এই সূরার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে সমস্ত নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করব কিয়ামতের ময়দানে। কে বলেছেন এই কথা? সুস্থতায় এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে এটা বোঝার কথা, সুস্থতা হলো ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কি ঠিক না? সুস্থতা হলো ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত। আর আল্লাহ বলছেন তোমাকে অবশ্যই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তাহলে সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে কি হবে না? কে কার কথা এটা? আল্লাহর কথা। নবীজি বলেছেন। এবার দেখেন নবী কি বলেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন, বান্দারে, আমি যে তোমাকে সুস্থতা, এই সুন্দর নিয়ামত তোমাকে দান করেছিলাম, সেই সুস্থতা থাকাকালীন সময়, সেই সময়টা তুমি কেমন ভাবে অতিবাহিত করেছ, প্রতিটি মুহূর্তের হিসাব তুমি আমাকে দাও। তিরমিজি শরীফের হাদিস 3358 নং হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাম নুসিহা লাকা জিসমান, আল্লাহ বলবেন, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দেই নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলবেন? আলাম নুসিহা লাকা জিসমান, আমি কি তোমাকে দুনিয়ার জীবনে শারীরিক সুস্থতার জীবন দেই নাই? আহারে, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ওয়ানারুদিয়াকা মিনাল মাইল বারিদ, তোমার যখন পিপাসা লেগেছিল, পিপাসার্ত সময় তোমার সামনে কি আমি ঠান্ডা পানীয় দান করি নাই? তুমি হাতের নাগালে টিউবওয়েলের দ্বারা চাপ দিলেই তুমি ঠান্ডা পানি বের পেতে, সুইচটা টিপ দিলেই মোটর থেকে তোমার ঠান্ডা পানি বের হয়ে আসতো। এগুলো কে তোমাকে সংরক্ষণ করে তোমার হাতের নাগাল পর্যন্ত পৌঁছে দিয়েছে? কে দিয়েছে বলেন? আল্লাহ। আল্লাহ বলবেন সেই দিন, আমি কি তোমাকে সুস্থতার নিয়ামত দান করি নাই? আমি কি তোমাকে পিপাসার্ত সময় ঠান্ডা পানির ব্যবস্থা করি নাই? এবার হিসাব দাও, এবার হিসাব দাও। সম্মানিত হাজিরিন, যারা
এই শারীরিকভাবে সুস্থ থাকার পরেও মসজিদের মাইক থেকে যখন হাইয়া আলাস সালার আওয়াজ আসে, নামাজের ইহরাম যখন আসে, 5 ওয়াক্ত নামাজে আপনি যখন হাজির দিতে পারেন না, বিশ্বাস করেন প্রতিটি সেকেন্ড তো অনেক দূরে থাক, প্রতিটি ন্যানো সেকেন্ড তারও যদি কিছু থাকে সেটা সম্পর্কেও আল্লাহ তাআলা আপনাকে হিসাব চাইবে। কি করেছেন আপনি? আল্লাহর এমন কি কাজ করেছিল যে কাজের জন্য আপনি আল্লাহর ঘরে এসে মসজিদে হাজিরা দিতে পারেন নাই, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারেন নাই? কি কাজ করেছেন আপনি? কি কাজের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন আপনাকে আমাকে? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো একটা কাজের জন্যই পাঠিয়েছেন, কেবল তার ইবাদতের জন্যই পাঠিয়েছেন। তো তার ইবাদত ব্যতীত রেখে আপনি করলেনটা কি? আমি করলামটা কি? এই বিষয়ে যিনি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ হিসাব চাইবেন, একটু গলার আওয়াজটা ছেড়ে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, যেহেতু ইসলাম মানুষের সুস্থতার সম্পর্কে, সুস্থতার এই সময় সম্পর্কে অত্যধিক গুরুত্ব দিয়েছে এবং সুস্থ থাকাকালীন সময়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, সেজন্য সুস্থ থাকাকালীন আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সুস্থ থাকাকালীন সময় আপনার এজ এ ম্যান হিসেবে, এজ এ মুসলিম হিসেবে, এজ এ ইমানদার হিসেবে আপনার কিছু কাজ রয়েছে। আজকে আমরা আমাদের এই খুতবার মাধ্যমে যে কয়টা আমার সময় হয়, সুযোগ হয়, সময় আমাকে পারমিট করে, সে কয়টা আমরা বলবো যে একজন মানুষের সুস্থ থাকাকালীন সময় কি কি কাজ করা উচিত। আমি আমার ক্ষুদ্র গবেষণা অ্যানালাইসিস করে দেখেছি মানুষের মোট 6টি কাজ করা উচিত। কয়টি কাজ? 6টি কাজ করা উচিত। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো তার এই শারীরিক সুস্থতার জন্য সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। কি করা উচিত ভাই? আওয়াজ করে বলেন। এই সময়ে এই যে কত নানাবিধ অসুস্থতায় মানুষ এখন চলছে, কি প্যান্ডামিক সিচুয়েশন চলছে, মানুষ দুর্যোগপূর্ণ সময়, বন্যা কবলিত এলাকা, সিলেটের দিকে বিভিন্ন জায়গায় মানুষ কষ্টের মধ্যে আছে। এই নানাবিধ অসুবিধার মধ্যে আল্লাহ যে আপনাকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, এজন্য আপনাকে আমাকে যার কাছে শুকরিয়া আদায় করতে হবে তিনি কে? প্রিয় ভাইরা, এমনও তো হতে পারে কিছু মানুষের সকাল শুরু হয়েছে পেরেশানি দিয়ে, শারীরিক অসুস্থতা দিয়ে, পানিবন্দী তার ঘর, এটা দেখতে দেখতে, ঘরের ভিতর সাপ, এটা দেখতে দেখতে, এগুলো দেখতে দেখতে মানুষের সকাল শুরু হয়েছে। কারোবার নানাবিধ অসুবিধায় তার সকালটা শুরু হয়েছে, কিন্তু রব্বুল আলামিন যে আপনাকে দয়া করে সকালটা শুরু করেছেন শারীরিক সুস্থতার সকল পেরেশানি মুক্ত ভাবে, এই জন্য কি রব তার দরবারে শুকরিয়া প্রাপ্য কি প্রাপ্য না? একটু আওয়াজ করে বলা যাবে আলহামদুলিল্লাহ? প্রিয় ভাইরা, সঙ্গত কারণেই আপনি আপনার রবের কাছে শুকরিয়া আদায় করবেন। আজ চতুর্দিক থেকে মানুষের রাহাজারি, ফেসবুকটা খুললেই, ফেসবুকে ঢুকলেই, নানান সোশ্যাল মিডিয়া গুলো দেখলেই, পত্রিকার পাতার দিকে তাকালে, বুলেটিন গুলোর দিকে তাকালে নানান মৃত্যুর খবর খুঁজে পাওয়া যায়। আমার নিজস্ব আত্মীয়দের মধ্যে অনেকেই ইদানিং সময়ে খুব মারা যাচ্ছে, হুটহাট করে স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, নানাবিধ। সারা বাংলাদেশ পুরো পৃথিবীতে জোয়ান মানুষেরা, আগে একটা সময় মানুষ ধারণা করত 70-80 বছর হলে বুঝি মানুষ মারা যায়, আর এখন মানুষ এটা বুঝে গিয়েছে আসলে আর মৃত্যুর কোনো বয়স নাই। এটা মানুষ এখন বুঝে গিয়েছে, যদিও এটা চিরন্তন সত্য কথা যে মরণের কোনো বয়স নেই, কিন্তু মানুষ এটা বুঝতো না, কিন্তু এখন এটা বুঝে গিয়েছে। 13-14 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, 32, 35, 40 বছরের যুবক, টকবকে যুবক গুলো হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। ঘুমিয়েছে ভালো, রাতের বেলা নিথর দেহ, সকাল বেলা ধাক্কায় পুরো দেহ নড়ে। এমন খবর আছে না নাই? অহরহ ভুরি ভুরি খবর এরকম আছে। কিছু একটা হলেই এখন কি একটা টেন্ডেন্সি আমাদের সমাজে চালু হয়েছে, কি একটা খারাপ সময় আমরা পার করছি। কিছু একটা হলে বাবা মার সাথে রাগ, জেদ, আর জেদ থেকেই গলায় দড়ি, জেদ থেকেই লাফিয়ে মরা, জেদ থেকেই বিষ পান,
জেদ থেকে আত্মহত্যা, নানান প্রবণতা এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে। কথা কি সত্য না মিথ্যা? প্রিয় ভাইয়েরা আমার, খুবই খারাপ একটা সিচুয়েশন আমরা পার করছি। এর জন্য আমি যেটা বলবো, পারিবারিক ভাবে বিশেষ করে ইসলাম এবং নৈতিক শিক্ষা আমাদের অবক্ষয়। ইসলাম এবং নৈতিক শিক্ষা যদি আমাদের পারিবারিক ভাবে, আরে ইসলাম নৈতিক শিক্ষা বা পারিবারিক ভাবে যদি আপনি আদর্শিক শিক্ষা যদি আপনি সন্তানকে সঠিকভাবে গাইডলাইনের মাধ্যমে না দিতে পারেন, স্কুলে গিয়ে কলেজে গিয়ে শিক্ষক আর তার কতটুকু দিবে? শিক্ষকের কাছে সে কতটা সময়ই বা থাকে? পরিবার, আমাদের পরিবারগুলো অনেকাংশে কিন্তু দায়ী এগুলোর পেছনে। আর ছোট থেকে বেশি আল্লাহই যা বলে তাই আমরা দিয়ে দিচ্ছি। একটা সময় পরে যখন বাইকের কথা বলে যে R15 লাগবে, আর যখন এই সামর্থ্যে যখন কোলায় না, দিবা না কেন এটা বলে তাকে অনেক সময় অনেক বাবাকে মেরে ফেলে। অনেক যুবক, এমন ঘটনা ঘটেছে আমার এলাকায়, এমন এক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ। সন্তান বড় হয়েছে, 18 কি 19 বছর হবে, সে বড় একটা বাইক কেনা দেওয়া, আমি আমার এলাকার বাস্তব কথা বলছি, বাইক কিনে দেওয়ার জন্য বলছে। লোকটা সরকারি চাকরিজীবী, কিন্তু নিরীহ মানুষ, খুব অর্থবিত্ত নাই। বাইক কেনার জন্য বলছে, বাবা কিছুদিন অপেক্ষা করো। ঘরে গিয়ে বলছে যে আমারে জন্ম দিছি না কেন, যদি বাইক কিনে না দিতে পারবা না। আউযুবিল্লাহ। 3 দিন পরে নিজেই গলায় দড়ি দিয়ে মারা গেছে যুবক। এমন একটি সময় আমরা পার করছি ভাই, খুবই খারাপ সময়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, এজন্য এই যে করোনার এই প্যান্ডামিক সিচুয়েশন গেল মাত্র, এখনো কিছু কিছু সময় পত্রিকার পাতায় শোনা যায় যে করোনা পজিটিভ এরকম শোনা যায়। দেখেন এই মানুষগুলো হাসপাতালের বেডে, কত মানুষ দৌড়াচ্ছে, কত মানুষ কত দুরারোগ্য ব্যাধিতে এই হসপিটাল থেকে সেই হসপিটাল রেফার হচ্ছে, এই সিট থেকে সেই সিটে, এই ডক্টর থেকে সেই ডক্টরে রেফার হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে দিব্যি ভালো রেখেছেন। কত মানুষ এক টুকরো গরুর গোশত খেতে পারে না, খেলে তার জন্য মারাত্মক অসুবিধা হয়ে যায়। আর আল্লাহ তাআলা আপনাকে পেট ভরে গরুর গোশত চর্বি সহ খাওয়ার সুযোগ করে দিচ্ছেন। একবারও কি মালিকের দরবারে শুকরিয়া আদায় হবে না? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, টপ টু বটম প্রতিটি পাস যে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, এই সুস্থতার জন্য সর্বপ্রথম একজন সুস্থ মানুষের কাজ হবে রবের দরবারে শুকরিয়া আদায় করা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সব সময় আন্তরিকতার সাথে অন্তর থেকে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, লাভ কি? আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি শুকর আদায় করো, আমি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো তুমি যদি ভোগ করে আমার শুকরিয়া আদায় করো, বান্দা এর বদৌলতে আমি নিয়ামতগুলো তোমাকে বারবার দিতে থাকবো, বারবার তোমাকে দিব। এই নিয়ামত বারবার তোমাকে আমি ভোগ করাবো, বঞ্চিত করব না। আর যদি নিয়ামত খাওয়ার পরে, পাওয়ার পরে, ভোগ করার পরে, উপভোগ করার পরে আমার কত ভুলে যাও, কে দিয়েছে খেয়াল না করো, কোত্থেকে আসছে, কে তোমার জন্য পাঠিয়েছে, কোন রব তোমাকে প্রতিপালন করছে, এগুলো দিব্যি ভুলে যাও, বান্দা দ্বিতীয়বার এটা আর নাও আসতে পারে তোমার। শুধু তাই না, এই নিয়ামত ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তোমার জন্য নিয়ামতের না শুকরিয়ার জন্য তোমার জন্য রয়েছে কঠিন আযাবের ঘোষণা, কঠিন আযাব। এক হিসাবে আমরা অপারগ যদি না হতাম, তাহলে আল্লাহ যদি আমাদেরকে নিয়ামতের ব্যাপারে ধরেন, আমরা সবাই ধরা খেয়ে যাব। তবে যেহেতু আল্লাহ তাআলা সাধ্যের বাইরে আমাদেরকে কিছুই চাপিয়ে দিবেন না বলে আল্লাহর ওয়াদা আছে, নবীজির ওয়াদা আছে, এজন্য হয়তো আমরা বেঁচে যাব। নইলে আল্লাহ যদি আমাকে বলতেন, বান্দা প্রতি সেকেন্ডে, প্রতি সময়ে সময়ে তুমি যে অক্সিজেন নিচ্ছ আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ, এই যে মহা নিয়ামত তোমাকে না চাইতে আমি তোমার নাকে ডগা দিয়ে প্রবেশ করাচ্ছি আর বের করছি, প্রতিবার নেওয়ার বের করার সময় আলহামদুলিল্লাহ বলা লাগবে, আর কোনো কাজ করার ছিল না। ঠিক কি ঠিক না?
আর কোনো কাজ করার ছিল? কি করবে না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই তো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কি বড় নিয়ামত! দেখেন, যারা শ্বাসকষ্টে যারা ভোগে, বিশেষ করে কোভিড-19 এর সময় দেখেছি আমরা যারা শ্বাসকষ্টের রোগী হয়ে গিয়েছিল, আল্লাহ আমাকেও এই পরীক্ষায় ফেলেছিলেন। প্রায় 2.5-3 মাস আমি এই পরীক্ষার মধ্যে ছিলাম। ফুসফুস প্রায় 55% মতো ড্যামেজ হয়ে গিয়েছিল। মহান রব্বুল আলামিন দয়া করে আবার রিকভারি করার সুযোগ করে দিয়েছেন। আমি সুস্থ আছি। আমি জানতাম না যে আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো, কথা বলতে পারবো। এতটা অসুস্থ আমি ছিলাম। দয়াময় রব আমাকে দয়া করে বাঁচিয়েছেন, দয়া করে বাঁচিয়েছেন। দেখেন, যারা অক্সিজেন নিচ্ছে, আপনি যে অক্সিজেন নিচ্ছেন না, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 550 লিটার অক্সিজেন ফ্রিতে আপনাকে দান করছেন দৈনিক। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে 500 কিংবা 550 লিটার, এই যে প্রকৃতি থেকে আপনাকে যে দয়াময় আল্লাহ আপনাকে দান করছেন, এই দয়াময় আল্লাহ আপনাকে যে দিলেন, তার কথা স্মরণ করে কি একবারও আলহামদুলিল্লাহ বলা যাবে না? সম্মানিত হাজিরিন, সুস্থ ব্যক্তির প্রথম দায়িত্ব হচ্ছে, সুস্থ ব্যক্তির প্রথম দায়িত্ব হচ্ছে আপনি সুস্থ, এজন্য রবের দরবারে শুকর আদায় করবেন। একটু খেয়াল করে দেখেন, যারা সিলিন্ডারে গ্যাস নেয়, সিলিন্ডারে যারা অক্সিজেন নিচ্ছে, দৈনিক কত টাকা তার খরচ হচ্ছে। এই 500 লিটার বা 550 লিটারের জন্য লক্ষ লক্ষ টাকা গুনতে হচ্ছে, তা হাজার হাজার মানে তার গুনতে হচ্ছে। যদি সেটা মাসের পর মাস হয়, বছরের পর বছর হয়, এমন তো কেউ নাই, এমন কেউ নাই। ভ্যাকসিন কোর যিনি চেয়ারম্যান, তিনিও আর পারবেন না। ঠিক কি ঠিক না? সম্ভব না তো, আর সম্ভব না। কতদিন এটা বাঁচা যাবে? কতদিন? যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার এবং সবচেয়ে দামি, সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে দামি, এই জিনিসটা মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বেশি সহজলভ্য আমাদের জন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দারে, আল্লাহ বলছেন এই নিয়ামত, সুস্থতার এই নিয়ামত আমি তোমাকে দান করেছি। 1 নাম্বার কাজ হলো তোমার, আমি যে তোমাকে সুস্থতা দিয়েছি, এই জন্য তুমি আমার দরবারে কি করবে? শুকর আদায় করবে। বলেন না, কি করতে হবে? শুকর। এই শুকর শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেই কিন্তু শেষ হয়ে যায় না। আমরা অনেকেই মনে করি যে শুধু বুঝি আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়। এটা জবানি শুকরিয়া। আলহামদুলিল্লাহ মানে জবানি শুকরিয়া, কিন্তু আপনার পুরো জীবন দিয়ে আপনাকে শুকর আদায় করতে হবে। আর সেটা হলো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, হালাল হারামকে বেছে বেছে, আল্লাহর ফরজগুলো, আল্লাহর দেওয়া বিধানগুলোকে মান্য করে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করে এরপর আপনাকে শুকর আদায়। এটাকে বলা হয় প্রকৃতি শুকর। শুকর প্রাকৃতিক শুকর, প্রাকৃতিক শুকর মানে প্রকৃতই আপনি শুকর আদায় করলেন আল্লাহ তাআলা। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেন, এই পর্যন্তই ক্ষান্ত নয়। হ্যাঁ, এটাও শুকর, কিন্তু জবানি শুকর। কিন্তু আপনাকে যে শুকর আদায় করতে হবে, যেমন আজান, আজানের জবাব, আজানের জবাব হলো আজান যখন হবে তখন আজানের শব্দগুলো যারা আমরা শুনবো, এটা বলতে থাকবো, মুয়াজ্জিন যা বলবে সাথে এটাই বলবো, এটা আজানের জবাব। কিন্তু আজানের মূল জবাব তো হলো আজান শোনার পর মসজিদে এসে সালাতে অংশগ্রহণ করা। এটা হলো আজানের কি মূল জবাব। ওটা হলো জবানি জবাব। আর শারীরিক জবাব এবং আইনি জবাব হলো মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করা। ঠিক প্রত্যেকটা নিয়ামতের যখন শুকর আদায় হবে, আলহামদুলিল্লাহ তো হবেই, সাথে সাথে রবের সমস্ত বিধানগুলো মাথা পেতে নিতে হবে। আল্লাহর নবীর সমস্ত সুন্নাহগুলোকে নিজের জীবনের সাথে ফিট করা লাগবে। এই শুকর আদায় করতে আমরা কারা কারা প্রস্তুত আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজির, আজকে একটি বললাম, আরেকটি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, সেজন্য আজকে আর সময় নিচ্ছি না। আগামী জুমায় ইনশাআল্লাহ 2য় নম্বর থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যারা পরে আসবেন মিস করে ফেলবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ, যে শুধু অসুস্থ থাকা অবস্থায় আপনাকে কি কি করা লাগবে। আরো 5টি বলবো গুরুত্বপূর্ণ টপিকস, এবং
শেষে এটাও বলবো, অসুস্থ হয়ে গেলে পরে আপনার কি করণীয়, কোরআন সুন্নাহর আলোকে সেটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল